বারুদের গন্ধ কাটছে ধীরে ধীরে। গাজা এবার পাকাপাকি শান্তি ফিরবে। অস্ত্র ত্যাগ করছে হামাস, গাজা থেকে ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল। স্থায়ী শান্তির লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। স্থায়ী শান্তি ফিরবে গাজায়, ফিরবে কি এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না গাজার মানুষের। এই স্বপ্নই তো দেখেছিল গাজা, দেখেছিল এক সুন্দর সকালের স্বপ্ন। কিন্তু দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্মের স্বপ্ন যুদ্ধে শেষ হয়ে গিয়েছে। কান্নার শব্দে ঘুম ভেঙেছে উপত্যকার। সাতই অক্টোবর 2023 ইসরায়েলে হামলা চালায় হামাস, পাল্টা গাজায় হামলা চালায় ইসরায়েল। 2 বছরে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়। 73,000 সাধারণ মানুষের মৃত্যু হয়। 2025 সালে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। কিন্তু গাজায় এখনো ইসরায়েলি সেনা, এখনো ভারী বুটের শব্দ, এখনো প্রতিটা রাত কাটে আতঙ্কে। যে কোনো দিন নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাবে না তো? হামাস মারার নাম করে আবার সাধারণ মানুষের সর্বনাশ হবে না তো? কারণ ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চুক্তির পর থেকে ইসরায়েল সেনার হাতে 1000-এরও বেশি নিরীহ প্যালেস্তানীয়র মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকা ইসরায়েল সেনার দখলে। গাজার বেশ কিছু জায়গায় যাতায়াত ও পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ অব্যাহত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন তার গঠিত বোর্ড অব পিস গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। গাজায় স্থায়ী শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, মিশরের মধ্যস্থতায় চুক্তিতে সম্মত হয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। গত অক্টোবর মাসেই গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল এবং হামাস। তারপরেও অবশ্য সংঘাত থামেনি। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য চলতি বছরের গোড়ায় বোর্ড অফ পিস গঠন করেন ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে এই শান্তি পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন 47টি দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, হামাস এবং গাজা ভূখণ্ডে সক্রিয় সমস্ত সশস্ত্র গোষ্ঠী অস্ত্র পরিত্যাগ করবে। এই সময়ের মধ্যে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলও। হামাস এবং অন্য গোষ্ঠীগুলির অস্ত্র ত্যাগের বিষয় সম্পন্ন হলে গাজায় কোনো ইসরায়েলি সেনা থাকবে না। ইসরায়েলের নিরাপত্তা প্রাপ্য, তারা তা পাবে। গাজার সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হবে না। তাহলে কি এবার গাজা শান্তির স্বপ্ন দেখতে পারে? ডোনাল্ড ট্রাম্পের দাবি, এবার গাজায় শুধুই শান্তি, নতুন করে সেজে উঠবে গাজা। যদি সত্যি তা হয়, তবে দীর্ঘদিনের এক সংঘাতের অবসান হবে। বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হবে। গাজা ফিরে পাবে পুরনো দিন। যুদ্ধের সাইরেন বাজবে না আর। নিউজ 18 বাংলা। পৌরাণিক যুগে দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তাতে অমৃত উঠেছিল। কলিযুগে সমুদ্র মন্থন করবে মোদী সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইরান আমেরিকার যুদ্ধে বারবার অবরুদ্ধ হচ্ছে হরমুজ, যাতে ভারতের তেলের যোগান তাতেই বাধা পেয়েছে বারবার। ভারত নিজের জ্বালানির 85% বিদেশ থেকে আমদানি করে। পারস্য উপসাগরে যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন ঘরোয়া উৎপাদন বাড়ানো প্রয়োজন। জ্বালানিতে বিদেশি নির্ভরতা কমাতেই সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের আশেপাশে তেলের সন্ধান করবে এই প্রকল্প। অনুমোদিত বাজেট 84,000 কোটি টাকা। সমুদ্র মন্থনে গভীর ও অতি গভীর সমুদ্র তট থেকে তেল তোলার চেষ্টা করা হবে। এক একটি তেলের কুয়ো খোঁড়ার খরচই 1000 থেকে 1200 কোটি টাকা। আন্দামান সাগর, কৃষ্ণা গোদাবরী অববাহিকা এবং মুম্বাইয়ের সমুদ্র তট নজরে রয়েছে। মহানদী অববাহিকায় ইতিমধ্যেই তেলের খোঁজে অভিযান চালাচ্ছে ওএনজিসি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কমতে এলপিজিতে সুখবর। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো, 19 কেজির সিলিন্ডারের দাম কমলো 209 টাকা। কলকাতায় দাম কমে হলো 2872 টাকা। সুখবর, এলপিজিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কমতেই এলপিজির দাম কমলো। 19 কেজি সিলিন্ডারের দাম কমলো 209 টাকা। কলকাতায় দাম কমে হলো 2872 টাকা।